আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। প্রশ্নে নির্বাচনী পরীক্ষার 32 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। প্রশ্নে বলতেছে শ্রেণীব্যাপ্তি 5 ধরে প্রদত্ত পাত্রের শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তো শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তির মান তো আমাদের জানাই আছে, আমাদের বের করতে হবে কি পরিসর আগে। তো পরিসর বের করার সূত্র হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান +1। তো আমাদের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান দরকার। তাহলে দেখো এখানে সর্বোচ্চ মান কত 72, এর থেকে বড় কি কেউ আছে? 74 আছে। তার থেকে বড় 82, তার থেকে বড় 86, 86 এর বড় 91, এর থেকে বড় কি আর কেউ আছে? না। তাহলে এটা আমাদের সর্বোচ্চ মান। সর্বনিম্ন মান কত? 72, এর থেকে ছোট 48, তার থেকে ছোট 37, এর থেকে ছোট 36, এর থেকে ছোট কি আর কেউ আছে? 38 না, 38 না। তাহলে এটা আমাদের মানে 36 আমাদের সর্বনিম্ন মান। তাহলে লেখো এখানে সর্বোচ্চ মান 91, সর্বনিম্ন মান 36। অতএব পরিসরের সূত্র কি? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান +1। তাহলে সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান 91 মাইনাস সর্বনিম্ন মান 36 +1। তাহলে মাইনাস করলে কত পাবা? 1 কে 11 ধরো, 11 থেকে 6 গেলে কত? 5, হাতে 1 4, 9 থেকে 4 গেলে কত? 5 +1। তাহলে কত আসে? 56। এটা আমাদের পরিসর। এবার শ্রেণীব্যাপ্তি 5 ধরে আমরা শ্রেণীর সংখ্যাটা বের করব। তাহলে লেখা অতএব শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি। এবার আমরা পরিসরের মানটা বসাই। পরিসর আমাদের আসছে 56 আর শ্রেণী ব্যাপ্তি আমাদের কত? 5, তাই না? এবার কি করবা? ক্যালকুলেটরে এটা ভাগ দিয়ে দাও, তাহলে আমাদের অ্যান্সারটা আসবে। তাহলে 56 ভাগ 5 কত আসলো? আসলো হচ্ছে 11.2। এখন আমরা একটা জিনিস জানি, শ্রেণীর সংখ্যা কিন্তু কোনোদিনই এরকম দশমিক সংখ্যা নেওয়া যাবে না। আমাদের 11.2 এর পরবর্তী পূর্ণ সংখ্যাটা নিতে হবে। সেটা কত হবে? 12। ব্র্যাকেটে লিখে দেবা প্রায়। তাহলে এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের শ্রেণী সংখ্যা। আশা করি বুঝতে পারছো। প্রথম কাজ কি? পরিসর বের করতে হবে। এর জন্য সর্বোচ্চ মান সর্বনিম্ন মান আগে বের করবা। সেখান থেকে পরিসর বের করে আমাদের শ্রেণী সংখ্যা সূত্র কি? পরিসর ডিভাইডেড বাই শ্রেণীব্যাপ্তি। পরিসরের মান বসাবা, আর শ্রেণীব্যাপ্তি অঙ্কে যেহেতু 5 দেওয়া ছিল, 5 বসাই দিলেই আমাদের মানটা আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।